ইসরায়েলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সরকারি এক আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইহুদি। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নির্মূল করার লক্ষ্যে ভয়াবহ হামলা শুরু করে নেতানিয়াহুর দেশ। তবে এতে খুব একটা বেশি সফলতা পায়নি ইসরায়েল। বিনিময়ে হারাতে হয়েছে বহু সেনা। এ অবস্থায় সামরিক সক্ষমতা বাড়াতে জোর তৎপরতা চালাচ্ছে তেল আবিব। দেশটির অতি রক্ষণশীল ইহুদি বা আল্ট্রা অর্থোডক্সকে সেনাবাহিনীতে যোগদানে সরকারি এক আদেশ জারি করা হয়েছে, আর এই আদেশের বিরোধিতা করে জেরুজালেমে বিক্ষোভে নেমেছেন তারা। ডেমনস্ট্রেশন অব দ্য মিলিয়ন নাম পাওয়া এই বিক্ষোভে ইসরায়েলের সব আল্ট্রা অর্থোডক্স পক্ষের মধ্যে বিরল এক ঐক্য দেখা গেছে। বৃহস্পতিবার চাবাদ নামের একটি আল্ট্রা অর্থোডক্স গোষ্ঠীর ধর্মীয় নেতা এই বিক্ষোভ সমাবেশের ডাক দেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আল্ট্রা অর্থোডক্সদের ডাকায় এই বিক্ষোভ দমাতে ব্যাপক তৎপরতা শুরু করেছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় শহরের প্রধান প্রধান সড়ক, কিন্তু এরপরও তাদের নিয়ন্ত্রণে রাখা যায়নি। অনেকে পায়ে হেঁটে বিক্ষোভে যোগ দেন। ইসরায়েলে বহু বছর ধরে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়ার আদেশ নিয়ে জটিলতা চলছে। মূলত ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন সেনাবাহিনীতে আল্ট্রা অর্থোডক্সদের বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতি দিয়েছিলেন, তবে তা নিয়ে কোনো আইন হয়নি। পরবর্তীতে ৭০ দশক থেকে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি আবারও আলোচনায় আসে। তখনও তাদের অন্তর্ভুক্ত করার কয়েকটি চেষ্টা ব্যর্থ হয়। এদিকে গত সপ্তাহে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে রাজি না হওয়ায় কয়েকজন আল্ট্রা অর্থোডক্স শিক্ষার্থীকে গ্রেপ্তার করে সামরিক পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিক্ষোভের আয়োজন করা হয়। নাইমুল হাসিব, কালবেলা।